ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। হ্যাঁ, সব খাবার ভালো হয়েছে। ভারিয়ালি কাবাব, টিক্কা কাবাব কেমন লেগেছে? ভালো লেগেছে। প্রথমেই আছে আমার অমিতা ফিশ কাটলেট, তারপরে হচ্ছে আমাদের চিকেন বিরিয়ানি, বাদশাহী চিকেন, কাজু খেজুর দিয়ে চাটনি, পাঁপড়, হট গোলাপ জামুন, বাচ্চাদের জন্য হাজমোলা, কেশর পেস্তা কুলফি, ম্যাঙ্গো কুলফি। স্টার্টারে কাবাবের 3টে আইটেম আছে, পাপড়ি চাট আছে, মকটেল 15 রকম আইটেম আছে, স্মোকি পান, ফায়ার পান, সাদা পান, পিঠা পান। প্রতিটা খাবার স্টার্টার থেকে আরম্ভ করে মেন কোর্স টোটালটাই আনলিমিটেড। আমরা অন্য ক্যাটারারের মতন না বলবো খান দিচ্ছি তা নয়, আমরা সবসময় বলে থাকবো আরও খান আরও খান। যাওয়ার সময় লোক বলবে কি খাওয়ালো ক্যাটারার। আজকে আমি বিদ্যাধরপুরে বাবুদার আমন্ত্রণে মানে মা সন্ধ্যা ক্যাটারের আমন্ত্রণে এসেছি একটি অন্নপ্রাশন বাড়িতে। এবং অন্নপ্রাশন বাড়িতে আজকে কী কী মেনু আছে বাবুদা নিজে বলবে, আর প্রতিটা খাবার টেস্ট করে আমি আপনাদেরকে জানাবো, তাই তো? অবশ্যই। প্রথমেই এখানটায় আছে পাপড়ি চাট, কাবাব করা হচ্ছে, রেশমি, হরিয়ালি আর হচ্ছে মালাই। মা সন্ধ্যা ক্যাটারের পাপড়ি চাট, স্পেশালি পাপড়ি চাটটা লোডেড হয়, সেটা দেখেও বোঝা যাচ্ছে। প্রপার দোকানে যেরকম চাট বিক্রি হয় সেম টু সেম। পাপড়িটা দারুণ খাস্তা, বেসনের দারুণ ফ্লেভার আসছে। হরিয়ালি কাবাবটা চলো ট্রাই করা যাক। ভাই রান্না নিয়ে কথা হবে না, দুর্দান্ত বানিয়েছে। তো আমাদের দুজনের জন্য মকটেলও চলে এসছে, 18 রকমের মকটেল অ্যাভেলেবেল আছে। রেশনটা খাওয়া যাক। সবার লাস্টে টিক্কা কাবাব, 3টে কাবাবের মধ্যে বেস্ট টিক্কা কাবাব। এরকম ডেকোরেশন দিয়ে দাদা অমিত দা আমাদের স্যালাড কাউন্টারটা 300 গেস্ট 550 টাকা। আজকে নিমন্ত্রিত আমাদের অমিত দা, এই প্লেটটা পার্টির তরফে না, এটা আমার মা সন্ধ্যা ক্যাটারারের তরফ থেকে অমিত দার জন্য। এটা হচ্ছে ফিশ কাটলেট অমিত দার জন্য, বিরিয়ানি, মাংস নরম তুলতুলে দাদা। সেই চিকেন খেয়েছিলে দাদা আমাদের সোনারপুর রিদ্ধি সিদ্ধিতে। আজকে কুকটা চেঞ্জ আছে। অমিত দা বিরিয়ানির সাথে স্যালাড না হলে ভালো লাগে। পেঁয়াজ দিই, একটু লেবু দিলাম, 2টো গাজর, একটু শসা। এইবার বিরিয়ানিটা খেয়ে কেমন হলো অমিত দা রিভিউটা জানি। এখানে কিন্তু কিনলের মিনারেল ওয়াটার সার্ভ করছে মা সন্ধ্যা ক্যাটারার এই দামের মধ্যে, আর পুরোটা কিন্তু মানে সার্ভিস ইনক্লুডিং সার্ভিস এবং আনলিমিটেড ফুড। ফিশ কাটলেট দিয়ে প্রথমে খাবারটা আমি স্টার্ট করছি। এই জিনিসটা ভাঙা যাক এবং হচ্ছে ভেতরটায় এই হচ্ছে পুর। তো কাটলেট আর ফ্রাইয়ের মধ্যে তোমরা আশা করি তফাৎটা সবাই জানো, আর সেটা খুলে বলার দরকার নেই। তো এটাকে চলো ট্রাই করা যাক। স্টাফিংটা কিন্তু বেশ ভালো, বেশ মোটা। সো লেটস স্টার্ট। ভেটকি চিংড়ির ফ্যান্টাস্টিক এখানটায় মেলবন্ধ, হয়তো আলু, হালকা মশলা, দারুণ। এরকম সাইজের চিকেনের পিস, রাইসটা খাওয়া যায়। প্রপার কলকাতা চিকেন বিরিয়ানি, আলু দিয়ে এক গাল না। তোমার বিরিয়ানি কারিগর ভালো। বিভিন্ন হোটেল থেকে সব যত রান্না দেখছেন সব হোটেলের কুক রান্না করে। আমার 2 পয়সা বেশি যাক, মানুষ আমাকে ভরসা করে কাজ দেয়, আমিও সেরকম খুঁটে 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 লোক সঞ্চয় করি যারা আমার খাবারটা ভালো বানাবে। যতই আমি সাজাই গোছাই আর যতই কথা বলি না কেন, খাবারের থেকে তো আর বড় কোনো কথা হতে পারে না। আগে খাবারটা মানুষের মাইন্ডে ভালো হলে, মুখে হিট করার পরে মাইন্ডে হিট করবে, তারপরে তো লোক আমাকে খুঁজবে খাবারটা ভালো হলে। তো চেষ্টা করি খাবারটা ভালো দেওয়ার। একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর চিকেন বিরিয়ানি। আমি বলছি না খুব হাইফাই হেভি মানে আমিনিয়া আরসালান টাইপের, কিন্তু না, হালকার মধ্যে দারুণ বানিয়ে। এটা এর মতন টেস্ট, এটা এর মতনই টেস্ট। অনুষ্ঠান বাড়ির বিরিয়ানি যেরকম হয় তার চরম পর্যায়ে এই বিরিয়ানি। এটা মাটন হলে আরও জিনিসটা অন্যরকম হবে। চিকেন বিরিয়ানি আমরা যতটাই মানে 100 দেওয়ার চেষ্টা করি না কেন, সেটা কখনোই সম্ভব না। মানে মাটনের যে স্টু, সেইটা যতক্ষণ না পাবো ততক্ষণ বিরিয়ানিকে দাঁড় করাতে গেলে কালঘাম ছুটে যায়। সেটা যারা বিরিয়ানির সাথে আছে বা যারা বিরিয়ানির দোকানে, তারাও একই আমার সাথে সহমত হবে। চিকেনের স্টুটার উপরেই সব কিছু নির্ভর করে। দেখবেন যে দোকানে মাটন বিরিয়ানি বেশি সেল, সে দোকানে চিকেন বিরিয়ানি খেতে ভালো হয়। এর কারণ একটাই, বিকজ মাটন ইয়াকনি দিয়ে সে রাইসটাকে তৈরি করা হয়। এই দেখো একদম খুলে খুলে যাচ্ছে, মানে দাদা যেটা বললো একদম মাখনের মতো নরম। চিকেনটা একটু ট্রাই করা হোক। ভাই বিদ্যাধরপুর অনুষ্ঠান বাড়িতে ভালো একটা বিরিয়ানি খেলাম, বাজেটের মধ্যে ভালো খাবার।
অল্প খরচে স্বপ্ন পুরো। অল্প খরচে স্বপ্ন কারেক্ট। তো আলু, মাংস, একটা পেঁয়াজ আর একটা রাইস একসাথে একটা চালানো। তার গ্রেভিটা দিয়ে একটু খাও। চলো খাওয়া যায়। ক্লোজ টু চিকেন চাপ, অনেকটা ক্লোজ। অ্যাকচুয়ালি আজকে বাদশাহী চিকেনটা যেরকম হয় আর চিকেন চাপের মিডিলে রেখে করতে বলেছে, কারণ আমরা ম্যাক্সিমাম লোক বিরিয়ানির সঙ্গে চিকেন চাপটা খাই, তো সেটাকে আমরা নতুন একটা মডিফাই দিতে চেয়েছি। একটা জিনিস খুব ভালো হয়েছে, এটা একটু হালকা ঝাল রাখা হয়েছে, যেটাতে ভালো লাগে। চিকেন চাপ যদি আমি করে দিতাম, বিরিয়ানিও সেন্টেড, চিকেন চাপও সেন্টেড। হ্যাঁ, সব সময় তো লোক বিরিয়ানি আর চিকেন চাপ, বিরিয়ানি চিকেন চাপ, একটু ঘুরিয়ে খাক, তবে তো মাসন্দা ক্যাটারকে মনে পড়বে। শেষ পাতে একদমই অবশ্যই আমাকে দেওয়া হয়েছে হট গোলাপ জামুন। থ্যাংক ইউ দাদা। পাঁপড় আর হচ্ছে চাটনি, আর যেটা আমি খাচ্ছি না, যেটা আমার ওয়াইফ খেয়ে টেস্ট করে বলবে। একদম খুবই ভালো। অসাধারণ। দুধে একদম ভরা, ড্রাই ফ্রুটস একদম পুরো দেখাই যাচ্ছে চারিদিকে, খুব ভালো খেতে। দাদা বুকিং নাম্বারটা বলো। আমার বুকিং নাম্বার হচ্ছে 8420156529, আর একটা নাম্বার হচ্ছে 9874796619। আর কাজ করতে গেলে কত পার্সেন্ট? আমাদের বুকিং মানি হচ্ছে 10,000, মানে যে কোনো কাজের জন্য 10,000 বুকিং মানি। তারপরে কাজের আগে, কাজের 7 দিন আগে আমাদেরকে 70 থেকে 80% আমরা নিয়ে নিই, আর কাজের স্পটে পৌঁছে গিয়ে দুপুরের যে ব্রেকফাস্ট লাঞ্চটা থাকে ওটা টেস্ট করার পরে বাদবাকি 20% নিয়ে নিই আমরা। তো টোটাল যে প্রসিডিওরটা সেটা তোমরা জেনে গেলে, এবং আর আমরা যদি কেউ টেস্টিং, বাদবাকি যা কিছু করবো আমরা সব জিএসটি কাগজেই কাজ করবো, মানে জিএসটি রেজিস্ট্রেশন করা আর কি। আর হচ্ছে যারা টেস্টিং করতে চায়, হ্যাঁ টেস্টিং করতে চাই, টেস্টিং অবশ্যই আছে। টেস্টিংটা টেস্টিংয়ের মতন, ধরুন আমার যদি আজকে বিরিয়ানির আইটেম হচ্ছে, তাহলে তার মেলা চাই আইটেমটা, মানে কাছাকাছি যদি কাছাকাছি। ধরুন আমার বিরিয়ানি হচ্ছে, তাকে তো আমি আর পোলাও আর সাদা ভাত খাইয়ে কোনো লাভ হবে না, তারও যদি বিরিয়ানির আইটেম থাকে তাকে টেস্ট অবশ্যই করিয়ে দেবো। আজকে আমার এই দাদার কাজে এসেছি, এটা বিদ্যাধরপুরে। তো দাদা কাজটা কেমন হয়েছে, কী হয়েছে একটু বলো। ভালো হয়েছে আর খুব সুন্দর হয়েছে, খাওয়া দাওয়ার সব ভালো হয়েছে। আর দাদার কাছ থেকে কাজ করিয়েছি, খুব সুন্দর কাজ করেছে আর খুব ভালো লেগেছে। আমাদের ডেকোরেশন, আমাদের সার্ভিস সুন্দর, সব সুন্দর, সব সুন্দর।